অ্যাট লাস্ট সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। সন্তোষ মিত্র স্কোয়ার, যার নামের মধ্যেই রয়েছে আভিজাত্য, যে পুজো কমিটি কিনা প্রত্যেক বছর তাদের দুর্গাপুজোর থিমের মধ্যে আনে নতুনত্বের ছোঁয়া। গত বছর 2023 সালে কলকাতার বুকে রাম মন্দির নির্মাণ করে সবাইকে চমকে দিয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর এবছর সোজা রাম মন্দির থেকে তারা পৌঁছে গেল আমেরিকার নিউ ইয়র্কে। 3D শো, 4D শো তোমরা অনেক দেখেছো। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে থাকতে চলেছে 11D শো, সাথে থাকতে চলেছে অসাধারণ লাইটিং, আর থিম হচ্ছে লাস ভেগাস স্ফিয়ার। এটি বেসিক্যালি একটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামের বাইরে এবং ভেতরে অসাধারণ সব লাইটিং শো হতে থাকে। 2018 সাল থেকে নির্মাণ কার্য শুরু হয়ে 2023 সালের 29 সেপ্টেম্বর এসে উদ্বোধন হয় এই লাস ভেগাস স্ফিয়ারের। চলুন তাহলে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোতে কি দেখতে চলেছেন তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরি। আর এই পুরো ভাবনাটা কলকাতার দুর্গাপুজোতে আনার জন্য যার মস্তিষ্ক প্রসূত তিনি আর কেউই নন, আমাদের সকলের প্রিয় সজল ঘোষ মহাশয়। কি বললেন তিনি, চলুন শুনে নেব এবার। আজকের যারা 21শে জুলাই গিয়েছেন তাদের কাছে 21শে জুলাই হচ্ছে পাগলু ড্যান্স দিবস। আজকের যারা 21শে জুলাই গিয়েছেন তাদের কাছে ডিম ভাত, তাদের কাছে চিকেন ভাত, তাদের কাছে ডিজে ড্যান্স, তাদের কাছে আরও যা যা হয় আর কি মৎসব তার। কিন্তু আজও 21শে জুলাই আমাদের যন্ত্রণা দেয়, আমাদের ব্যথা দেয়, কারণ সেদিনের সেই ঘটনার সাক্ষী তারা আজকে সংখ্যায় খুব কম, স্টেজের ওপরে বা স্টেজের নিচে। 21শে জুলাইতে যারা আছেন, যেরমভাবে সেলিব্রিটিরা সেজে গুজে 21শে জুলাই সেরম ছিল না। 21শে জুলাইটা ছিল রক্তাক্ত, 21শে জুলাইটা ছিল টিয়ার গ্যাসের গন্ধে ভরপুর, 21শে জুলাইটা ছিল চোখের জলে চোখ জ্বালানো, হৃদয় পোড়ানো। সেই 21শে জুলাই আজকে আর নাই, সেই মমতা দিও নেই, সেই 21শে জুলাইও নেই। অনেককেই দেখা যাবে, গরুচোরকেও তো দেখা গেছে, শুধু অখিলেশ যাদবকে দেখছেন কেন? ওখানে আর বুয়া ভাতিজাটা ভালো চলছে না, ওখানে বুয়া ভাতিজাটা আর খুব ভালো চলছে না। ওখানকার বুয়ার অবস্থা খারাপ, সেই জন্য উনি বুয়া পাল্টাতে পুজো সম্পর্কে এখানে দেখাবো। আবারও বললাম যে পুজো যা হবে মানুষ দেখবে, বিজ্ঞানকে ব্যবহারের চূড়ান্ত সীমায়, এটাই বলতে পারি। বিজ্ঞানকে ব্যবহারে নতুন চমক তো বটে, একই জিনিস এক চমক দিলে সেটা বারবার করলে সেটা তার চমক থাকে, নতুন চমক তো অবশ্যই। এবং বিজ্ঞানের চূড়ান্ত ব্যবহার যেটা হয় আপনারা সেটাই দেখতে পারেন, এটা বলতে
স্বদেশী চেতনা থেকে বিজ্ঞানের সঙ্গে সংমিশ্রণ, এইটা কেন? বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে পুজোকে একটা মেলবন্ধন, সেটাই এবার লক্ষ্য। আর দেখুন দর্শক লেবুতলা মাঠে সবসময়, না গত কয়েক বছর দেখা গেছে স্বদেশী চেতনা, সেখান থেকে বিজ্ঞানের না আবার বলছি, প্রত্যেকবার যদি সব সিনেমা একরকম হয় আপনাদের দেখতে ভালো লাগবে? সারাদিন স্বদেশী গান হোক সেটাও কি ভালো লাগে? সারাদিন যদি একটা ভজন শোনেন সেটাও কি ভালো লাগে? মাঝে মাঝে তো টেস্ট পাল্টাতে হবে। ভালো লাগবে, যা দেখবেন ভালো লাগবে। যা দেখবেন সেটা ভাবতে পারছেন না, হ্যাঁ অপেক্ষা করতে হবে। ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতে হবে। স্কুল পড়ুয়াদের বেশি আকর্ষণ করবে এটা, বিজ্ঞান নিয়ে আলোচনা বলতে স্কুল পড়ুয়াদের থেকে বাচ্চাদের বেশি আকর্ষণ করবে। বাচ্চা বুড়ো ভেবে পুজো হয় না। 8 থেকে 80 সকলের বক্তব্য লেবুতলায়। এবছর কি ভিড় হবে? এবছর হবে না।